শুক্রবার রাতে কাটোয়ার রাজুয়া গ্রামে প্রবল বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, গুরুতর জখম আরও একজন হাসপাতালে ভর্তি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির অভিযোগ, তাকে এবং তার অনুগামীদের খুন করতেই বোমা তৈরি করা ছিল জঙ্গল শেখ। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। প্রশ্ন হলো, কে এই জঙ্গল শেখ? 2015 সালে তৃণমূলের টিকিটে কাটোয়া পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। কিছুদিনের মধ্যেই পুরসভার ভাইস চেয়ারম্যান হন জঙ্গল। যেমন রকেটের গতিতে রাজনীতিতে উত্থান, তেমনই পতনও ঘটে তার। প্রথম জীবনে সাইকেল চুরি করে অপরাধ জগতে হাতেখড়ি। 2015-তে কাটোয়া পুরসভার কাউন্সিলর, কিছুদিনের মধ্যেই হন ভাইস চেয়ারম্যান। 2016-তে খুনের মামলায় গ্রেপ্তার জঙ্গল। 18টি খুনের অভিযোগ রয়েছে জঙ্গল শেখের নামে। মোট 42টি ফৌজদারি মামলা রয়েছে। কিছুদিন আগে জঙ্গলকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করে মুর্শিদাবাদ পুলিশ। সম্প্রতি জামিনে মুক্তি পায় জঙ্গল। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, বোমাগুলি তৃণমূলের ভোটে জেতার অস্ত্র। 2026-এর নির্বাচনের জন্যই সর্বত্র বোমা তৈরি করছে শাসক দল। কিন্তু বাস্তবে যেটা হয়েছে, চপ শিল্প আর বোমা শিল্প, তো সব জায়গায় বোমা বাজছে, বোমা বাজতে বাজতে সামনে ভোট আর বোমা বিস্ফোরণ হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের একই অবস্থা, নতুন করে ধর্ষণ সব জায়গায় ধরা পড়ছে। রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে জখম হয়েছে তুফান চৌধুরী। তুফানের সঙ্গে কাদের যোগাযোগ ছিল সে বিষয়ে কিছুই জানেন না বলছেন তার মা। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে এটা, কোনো শয়তানকে ইয়ে করেছে। তোলাবাজি, কাটমানি নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রবীণ নেতারা। সেই কারণেই তৃণমূলে প্রবীণ নেতাদের ওপর আক্রমণ, কটাক্ষ কংগ্রেসের। দেখুন, রবি চ্যাটার্জি কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিল। তৃণমূলের আক্রমণে, তৃণমূলের সন্ত্রাসে সে বেচারা ভদ্রলোক বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করেছে। বিস্ফোরণ এই মমতা ব্যানার্জি সরকারের মানে এক অঙ্গ হিসাবে ধরা যায়। বলাৎকার, রেপ, পুকুর ভরাট, লুট, চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা হয়। রাজুয়া গ্রামের ঘটনায় জঙ্গল শেখের নাম উঠলেও তার কোনো খোঁজ নেই। জঙ্গলের সন্ধানে জেলা জুড়ে চলছে তল্লাশি। আহত তুফানকে জেরা করে জঙ্গলের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।